সবাইকে নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, তার সরকার উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থায় কোনো পরিবর্তন আনতে চায় না এবং তারা উত্তর কোরিয়ার সাথে আলোচনা করতে আগ্রহী। তবে দেশটি ক্রমাগত পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যে হুমকি তৈরি করছে তাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন তিনি। তবে অনেকটা সুর নরম করেই তারা উত্তর কোরিয়া সরকারের পতন চায় না, এমনটাই বললেন তিনি। উত্তর কোরিয়ার প্রতি আলোচনার আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, আমরা শত্রু নই। এদিকে একজন সিনিয়র রিপাবলিকান সিনেটর ও প্রেসিডেন্ট ট্রাম্প একমত হয়েছেন যে প্রয়োজন হলে বিকল্প হিসেবে উত্তর কোরিয়ার সাথে যুদ্ধে জড়ানোর কথা ভাবা হবে। পিয়ংইয়ং সর্বশেষ শান্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে চালিয়েছে। যুক্তরাষ্ট্রের পুরো ভূখণ্ডই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে জানানো হয়। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচিকে ঘিরে ওই অঞ্চলে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে টিলারসন বলছেন, আমরা শাসন ব্যবস্থায় কোনো পরিবর্তন আনার চিন্তা করছি না, আমরা সরকারের পতনও চাইছি না। কোরীয় উপদ্বীপের পুনঃ একত্রীকরণের বিষয়ে আমরা কিছু বলছি না। আমরা উত্তর কোরিয়ার শত্রু নয়, আমরা তাদের জন্য কোনো হুমকিও নয়, বলেন টিলারসন। উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মহড়া চালায়। পেন্টাগন সামরিক সক্ষমতা বাড়িয়েছে, কিন্তু একই সাথে হুঁশিয়ার করে দিয়ে বলেছে সংঘর্ষ হলে ব্যাপক বিপর্যয় হবে। আর টিলারসন ওই একই কথার পুনরাবৃত্তি ঘটাচ্ছেন। তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র সরকার পরিবর্তন চায় না, তাদের লক্ষ্য হলো দুই দেশের মধ্যে আলোচনা।